এই মুহূর্তে আরজিকর মামলা নিয়ে তোলপাড় গোটা রাজ্য সহ গোটা দেশ। আরজিকর কাণ্ডে দীর্ঘ শুনানির পর অবশেষে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শিয়ালদহ আদালতের পক্ষ থেকে। আর এই রায়ের পরই উঠে গেছে একাধিক প্রশ্ন। এই রায় ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা। একেবারে সরাসরি আক্রমণ শানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই সব দাবির পরই মারাত্মক অস্বস্তিতে শাসক দল। এরপরেই তিলোত্তমার মা বাবাকে রীতিমতো আক্রমণ শানাতে শুরু করে দিয়েছেন শাসক দলের হেভিওয়েট নেতারা। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতে গিয়েছে রাজ্য সরকার। তবে নির্যাতিতার মা বাবা অবশ্য রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর তারপর থেকেই তৃণমূলের একাধিক নেতা একেবারে লাইন দিয়ে নির্যাতিতার মা বাবাকে আক্রমণ করতে নেমে পড়েছেন। শাসক দলের নেতারা লাগাম ছাড়া আক্রমণ করেই চলেছেন। অবশেষে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার আসরে মদন মিত্র। আরজিকরের নির্যাতিতার পরিবারকে আক্রমণের নিরিখে বাকিদের ছাপিয়ে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার বাবা মার প্রতি মদন মিত্রের চরম প্রশ্ন, বলুন কি চাই, টাকা? খানিক থেমে জবাবও দিয়েছেন মদন মিত্র নিজেই। টাকা দিয়েই সব কিছু ঢাকা যায়। বিজেপি এবং সিপিএমের কথাতেই তারা তৃণমূলের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টায় নেমেছেন বলেও অভিযোগ করেছেন মদন মিত্র। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ফাঁসির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার এবং সিবিআই। এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার মা বাবা। যার জবাবে মদনের পাল্টা প্রশ্ন, আপনারা কি ছেলেটির ফাঁসি চান? যদি চান তাহলে কোর্টে গেলেন না কেন? আপনারা মা বাবা হয়ে দাঁড়াতে পারতেন আদালতের কাছে। ফাঁসি না চাইলে সিবিআইকে বারণ করলেন না কেন? কী করতে হবে তাও জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মদনের কথায়, যদি ফাঁসি আর ফাঁসি নয়ের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে চান তাহলে কোথায় উপনির্বাচন খোঁজ করুন, তবে জিততে পারবেন না, চান্স নেই। মদনের অভিযোগ, বিজেপি এবং সিপিএমের শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছেন নির্যাতিতার মা বাবা। এমনকি তারা বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টাও করছেন বলেও অভিযোগ করেছেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, শুনেছি ডাক্তারদের 4 থেকে 5 কোটি টাকা উঠেছিল। হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা শ্রাদ্ধে পড়েছি কিন্তু দিতে পারি না। টাকা দিয়ে বলে ওম নমো ব্রাহ্মণায় অহং দদানি। কিন্তু কেন এসব করে বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা? মূলত মদন মিত্র, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা এমন মন্তব্য করেছেন যাতে হতবাক অনেকেই। এমনকি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র একেবারে সব সীমা ছাড়িয়ে গিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার টাকা চান কিনা। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক থেকে আইনজীবীদের একাংশ। তাদের মতে, মেয়েকে হারিয়ে মা বাবা কার্যত নিঃস্ব। এভাবে তাদেরকে আক্রমণ না করলেই পারতেন মদন মিত্র। কেউ কেউ কটাক্ষের সুরে এও বলেছেন, মদন মিত্র তৃণমূলের প্রকৃতির পরিচয় দিয়েছেন। বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরেও শোরগোল তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি আরজিকরের নির্যাতিতার মা বাবাকে এভাবেই বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন মদন মিত্র। প্রশ্ন করেছিলেন, বলুন কি চাই, টাকা? এরপরেই নিজেই বলেন, টাকা দিয়ে সব কিছু ঢাকা যায়। এবার তৃণমূল বিধায়কের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা মুখ খুললেন তিলোত্তমার মা বাবা। সংবাদ মাধ্যমেই নির্যাতিতার বাবা জানিয়েছেন, উনি তৃণমূলের নামকরা নেতা। প্রথম দিন থেকেই টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। ডিসি নর্থ সরকারি কর্মচারী হয়ে নিজে টাকা দিতে আসছেন। আর এবার মদন মিত্র। এখানেই না থেমে কামারহাটির বিধায়ককে তৃণমূলের বড় নেতা সম্বোধন করে নির্যাতিতার মা বাবা আরও বলেন, উনি যত টাকা দিতে চাইছেন তার থেকে বেশি টাকা আমি দেব, কিন্তু আমার মেয়েকে উনি ফিরিয়ে দিতে পারবেন? আজ আমি বলছি, যত টাকা দিয়ে উনি আমায় কিনতে চান তার থেকে বেশি টাকা আমি ওকে দেব। উনি আমার মেয়েকে ফেরত দিন। কন্যাহারা পিতা এভাবেই ফুঁসে উঠলেন এবার।
সম্প্রতি আরজি করে নির্যাতিতার পরিবারকে তীব্র আক্রমণ করেছিলেন মদন মিত্র। উল্লেখ্য, গত 20 জানুয়ারি আরজি করের ধর্ষণ ও খুন কাণ্ডে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। সেই সঙ্গেই রাষ্ট্রকে নির্যাতিতার মা বাবাকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সেই সময় তিলোত্তমার মা বাবা স্পষ্ট বলেছিলেন তারা ক্ষতিপূরণ চান না। এর আগেও রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে চাইলেও সেটা ফিরিয়ে দিয়েছিলেন তারা। এবার মদনের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন তারা।